বাসিয়া তোমায় বধূ মিটিল না সাধ ভালোবাসিয়া ভালোবাসিয়া তোমায় বধূ মিটিল না সাধ তাই আমার বাসিতে ভালো আসিব 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 ধরায় তাই আমার বাসিতে ভালো আসিব 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 ধরায় বধূ মিটিল না সাধ ভালোবাসিয়া আবার বিরহে তব কাঁদিব আমি আবার প্রণয় ডোরে বাঁধিব বাঁধিব। কাকে আঁকছো শিল্পী? কি হলো মিতা, বাধা দিলে কেন? কাকে আঁকছো? তোমাকে। মানুষ আমি তো ওই ওখানে বসে, অথচ তোমার দৃষ্টি তো একবারও আমার ছুঁয়ে গেল না। আমার অন্তর্দৃষ্টি ছুঁয়ে গেছে তোমায়, তোমার ভঙ্গি, তোমার চাহনি, তোমার রক্ত মাংস, এমনকি তোমার সঙ্গীতের মূর্ছনাও আমার চিত্রে দ্যুতি ছড়ায়। আশ্চর্য শিল্পী তুমি। কত শিল্পী তো এঁকেছে আমায়, সারা দিন রাত বসে থেকে থেকে হাত পা ধরে গেছে, অথচ কেউ তো এমন করে কিছু বলেনি আমায়। কথা দিলাম, তোমার জন্য অনন্তকাল আমি কাটিয়ে দেব। দয়া করে আঁকার সময় একটি বার দেখো আমায়। তোমাকে গেঁথে নিয়েছি আমি আমার চোখের দ্বারায়, সেখানেই তোমার স্থান। অনন্তকাল চোখের সম্মুখে তোমাকে আমি চাই না। তবে কি আমি চলে যাব? তোমার খুশি? কাল আবার আসবো তবে। কয়েকদিন পরে খোঁজ নিও। কাল আমি প্রকৃতির ছবি আঁকতে যাব, কয়েকদিন পরে ফিরব। সরে গেলে কেন? মাত্র নীলের ছোঁয়াটা লাগাচ্ছিলাম। আমার অজান্তে আমাকে আঁকবেন তা কি সমীচীন হবে? একবার জিজ্ঞাসাও করবেন না? প্রকৃতিকে তো তার অজান্তেই আঁকছি। বারে, আমি কি প্রকৃতি? শুনুন, কালকে এখানে আবার আসবেন এই নীল শাড়িতে। শিল্পীর তুলি সুন্দরের প্রতীক্ষায় থাকবে।
কাল আবার আসবেন এই নীল শাড়িতে। শিল্পীর তুলি সুন্দরের প্রতীক্ষায় থাকবে। এ কি আপনার অসুখ করেছে নাকি? তাহলে এমন দেখাচ্ছে যে। সারাতে খেতে বসেছিলাম। কেন? যদি আমার অজান্তে স্বর্গের সুন্দর এসে ফিরে যায়, তাহলে যে আমার ছবিটা অসম্পূর্ণই থেকে যাবে। না না, এ বড় অপরাধ। চিরসুন্দরের তরে নিত্য নব তৃষা মানুষের চিরকালের অপরাধ। এ তৃষ্ণা যার যত প্রবল, সে সুন্দরের তত বড় ধ্যানী। আর মানুষের শৃঙ্খলিত সমাজে হয়তো সেই আবার সবচেয়ে বড় অপরাধী। আপনি কে? শিল্পীর মানুষ পরিচয় কি? শিল্পী তো মানুষ নয়, শিল্পই তার পরিচয়। এই যে রঙের চিরনবীনতা, রেখার গতিময়তা, আর আর এই যে আলো ছায়ার বৈচিত্র্য, এ তো আমার খুব চেনা, আমার খুব প্রিয়। আপনি কি তবে আপনি কি তবে চিত্রকর সিরাজ? হ্যাঁ, আমার লৌকিক পরিচয় সেটাই। এত বড় একজন চিত্রকরের সম্মুখে আমি দাঁড়িয়ে, যার চিত্র আমার মানসপটে সর্বক্ষণ। আমি তো স্বপ্নেও ভাবিনি কখনো আমি আপনার দেখা পাবো। আম, আমি আমি লাইলি। ওই যে দূরের বড় অট্টালিকা, ওটাই আমাদের বাড়ি। তুমি ধরার চাঁদ। পত্রিকায় আর লোকের মুখে কত গল্প শুনি আপনার। কিছু যদি মনে না করেন তবে জিজ্ঞেস করি, কোথায় নিবাস সেই চিত্রকরের? চাঁদের জোছনা যেথায় ঝরে পড়ে, সেথায় আমার নিবাস। পথ খুঁজে বের করো, আমি অপেক্ষায় থাকবো।
লাইলি, কি হয়েছে মা? কিছু না মা। দুপুরে ভাত খাওনি, রাতে ঘুমোওনি, শরীর খারাপ করেছে? না মা, আমার আমার মন খারাপ করেছে। কেন? জানি না মা। সরে যাও, সরে যাও। আমার রং আর তুমি তোমাকে চাইছে না, সরে যাও তুমি। ঠিক বলছো? হ্যাঁ। এসে তবে পৌঁছেছ তুমি আমার সীমানায়। তুমি খুশি হওনি? আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে প্রবেশ করব না? তুমি হবে আমার গৃহলক্ষ্মী, আর তোমার গৃহপ্রবেশ হবে বাদ্য বাজিয়ে, বেলি ফুলের মালা গলায় পরিয়ে। এমন প্রস্তাব দেওয়ার সাহস আপনার হলো কি করে? জগতে একজন পুরুষ একজন নারীকে পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক। এতে সাহসের কি আছে? শিল্পীর জীবনটা কি সে আমার খুব ভালো করে জানা আছে। আর আপনার জীবনের কলঙ্কের গল্পে তো সারা দেশ ছেয়ে আছে। লাইলি, তুমি কি এসব কিছুই জানো না? কলঙ্কি চাঁদকে দেখে সাগরের বুকে জোয়ার জাগে আব্বা। খানাডোবা চাঁদকে চেনেও না, তার বুকে জোয়ারও জাগে না। তুমি ভুল করছো লাইলি। জীবনের গল্প একবারই লেখা হয়, কখনো শুধরানো যায় না, মনে রেখো। তোমরা শুধু আমাদের আশীর্বাদ করো, আর কিচ্ছু চাই না। না হয় ভুল গল্পই লেখা হলো জীবনে আমার। কি দেখছো? ভাবছি তোমার মডেলদের মধ্যে কেউ কখনো তোমাকে পেতে চায়নি। হয়তো সবাই চেয়েছে, আবার চায়নি। আর তুমি? যাদের আমি একদিন সমস্ত মন দিয়ে হৃদয় দিয়ে চেয়েছিলাম, আজ তারা সবাই আমার কাছে পুরাতন হয়ে গেছে। আমিও কি তবে কদিন পর পুরনো হয়ে যাব? সব কথা কি সবসময় মানুষ বলতে পারে? বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে লাইলি। তোমার এই চোখের জল আর বেলি ফুলের মালা। এসো, আজ সারা রাত আমি এর অলৌকিক সৌন্দর্য আঁকবো।
রাতেই শেষ করতে হবে ওই চিত্র। এমন অলৌকিক সৌন্দর্য ধরায় কেউ কখনো দেখেনি। ঝরে যাব অবেলায় ভালোবাসিয়া, ভালোবাসিয়া তোমায় বধূ মিটিল না সাধ ভালোবাসিয়া। কেমন আছো বোন? আজ আর রাখতে হবে না শিল্পী, তোমার বউ রাগ করেছে। এটা আমার তুলি যে নাচর বান্দা। হোক, যাও ঘরে যাও। রাগ হলো? আমি যে চিত্রকর লাইলি। আমি জানি তুমি আমার স্বামী, সেটা আমার দ্বিতীয় পরিচয়। কিন্তু আমার কাছে সেটাই প্রধান। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে কিছুক্ষণ বসো তো। দুদণ্ড তোমার স্নিগ্ধ রূপ আমি প্রাণ ভরে দেখি। এসো এসো। ছবি শেষ হলো? টেবিলে খাবার দিয়েছি, খাবার ঠান্ডা হয়ে এলো। কি হলো, খাবে না? তুমি যে বসো, আমি ছবি শেষ করে খাবো। না না, তুমি আমার সাথেই খাবে, এখনই খাবে। বিরক্ত করো না, যাও তো, ওই ঘরে যাও। আধো ধরো
আধো আধার, আধো ধরণী আলো, আধো আধার, কে জানে দুঃখ নিশি পোহালো কার, কে জানে দুঃখ নিশি পোহালো কার, আধো ধরণী আলো, আধো আধার, সাত দিন হয়নি, তাই আমাদের দেখতে স্বাদ হলো। সিরাজ কিছু বলেনি তো মা? ও যে তবে এলো না তোমার সাথে? ও খুব ব্যস্ত মা, নতুন একটা ছবি আঁকছে তো। মা, আমি তোমার কাছে কিছুদিন থাকি। এই কথা জিজ্ঞেস করতে হবে? কিন্তু স্বামীকে ছেড়ে এখানে একা বেশি দিন থাকলে লোকে যে মন্দ বলবে। পুরুষ মানুষের দোষগুণ একটু থাকেই, নারীর কি তাতে রাগ করলে চলবে? চিত্রা, আমি দোলন। তুমি চিত্রা? চিত্রাকে? মহাকাশের চতুর্দশ জ্যোতিষ্ক। আমি আপনার বিশেষ গুণমুগ্ধ। কি জানো এই শিল্পীর কথা? কলকাতা আর্ট স্কুলে আপনার পড়াশোনা, নন্দলাল বসু সরাসরি ছাত্র ছিলেন আপনি। আর এদেশে আজ আপনার মতো শিল্পী অন্তত আমার চোখে পড়েনি। তোমার প্রথম কথাটা সত্য, দ্বিতীয়টি নয়। এ আপনার বিনয়, আমার সামান্য শ্রদ্ধাঞ্জলি। কি হলো? আঁকা শেষ? A man paints with his brain and not with his hands. এ তো মাইকেল অ্যাঞ্জেলোর কথা। বাহ, সুন্দর। তুমি অপরূপা।
খুলে ফেলো এই ফুল। কেন? কেমন ম্লান হয়ে গেছে তার সৌন্দর্য তোমার রূপের পাশে। আমার রূপের প্রশংসা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। তবু আজ তোমার কাছে এসে মনে হলো আমার রূপ সার্থক হয়েছে। এই রূপ ধরবার মতো শুধু এ দুটি চোখই আছে পৃথিবীতে। লাইলি বড় সুন্দর। তবে ওকে আনতে যাও না কেন? যখন মনে করি ও আমার কেউ নয়, কোন লোকের যেন অপরিচিতা, তখন সে সুন্দর। যখন ওকে পাই আমার কাছে, আমার বাহুর বন্ধনে, তখন সে নারী। প্রজাপতির পাখার রঙের মতো ছুলেই রং কেমন মুছে যায়। এটা যে হবে আমি আগে থেকেই জানতাম। এক ফোঁটা সোনা দেওয়ার ক্ষমতা নেই, স্বাদ নেই, তার সঙ্গে সংসার করবে আমার মেয়ে। তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। না না, এত তাড়াতাড়ি আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। লোকে কি বলবে? ওকে আমি কালই পাঠিয়ে দেব। সেটা কি ঠিক হবে? জগতে সবাইকে মানিয়ে চলতে হয়, তা না হলে কি সংসার হয়? আচ্ছা সিরাজ, তো একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবে? সিরাজ বলো কেন চিত্রা? শিল্পী বলো, বন্ধু বলো। আর কিছু নাও তুমি? শুধু আনন্দলোকের নিঃসঙ্গ স্বপনচারী? এই মাটির নদীর গন্ধ তোমায় মাতাল করে তোলে না? করে, তবে সে নিমেষের জন্য। তারপর উড়েছিল ঊর্ধ্বে আর ঊর্ধ্বে। সেই ঊর্ধ্ব লোক থেকে পৃথিবীর চিহ্ন যায় মুছে। সেখানে উঠে আমি আনন্দের গান করি, রচনা করি আমার চিত্রলেখা। আচ্ছা, আমার তুমি চিত্র বলো কেন? তুমি যে আমার সুন্দরের প্রতীক, আমার শিল্পলক্ষ্মী, আমার ধ্যানের প্রতিমা তুমি। আমায় এমন করে বলো দেখে তো তোমার কাছে আরো কাছে আসতে ইচ্ছে করে। লাইলি, লাইলি তুমি কখন এলে? আমি আসি। আবার এসো বন্ধু। তোমার সুন্দরের ধ্যান আমি ভেঙে দিয়েছি, আমায় ক্ষমা করো। না, বিশ্বাস করো লাইলি, তোমায় মনে মনে বড্ড ডেকেছি কয়দিন। মিথ্যে। ওই মেয়েটিকে আমার বন্ধু, আমার গুণগ্রাহী। আমার বলতে তোমার কাছে কিছু পেলুম না। শিল্পী সিরাজ তো সকলের। কিন্তু তুমি যে আমার সহধর্মিনী। সেই তো আমার পোড়া কপাল, নইলে কিসের দুঃখ আমার। এসো লাইলি, ঘরে এসো, এসো। কি হলো? কি ভাবছো? ভাবছিলাম তোমাকে আমি আমার ধ্যান লোকে পাই, যেখানে তুমি আমার ধরা ছোঁয়ার আড়ালে থাকো। সেখানে তুমি আমার অঙ্কলক্ষ্মী নাও। সেখানে তুমি শিল্পী সিরাজের হৃদয় লক্ষ্মী, ধ্যানের ধন। আর
এখন এখন এগুলো কি করবে? বিক্রি করব। কারা কিনছে? আমাকে ভেতরে আসতে বলবে না লাইলি? এসো। আজ আমি ভেতরে যাব না, আজ আমাদের কাজ বাইরে। তার মানে? হ্যাঁ, ওদের বাড়িতে আমার ছবির কিছু খদ্দের আছে। তুমিও চলো না আমাদের সাথে। টাইনি, লালি, তুমি শিক্ষিতা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে তুমি, এ কি তোমার ব্যবহার? দূর থেকে তুমি ভালোবেসেছিলে শিল্পীকে, কাছে এসে পেতে চাও সিরাজকে, মানুষকে। এইটাই তোমাদের নারীর ধর্ম। তোমরা শুধু দূরের সুন্দরের ধ্যানেই তৃপ্ত হতে পারো না, নিকটের নির্মমকেও পেতে চাও। শুনছো? ওগো শুনছো? তুমি আমাকে ডাকছিলে? দোহাই তোমার, তুমি একটু অন্য ঘরে গিয়ে ছবি আঁকো, আমার বড্ড বিশ্রী লাগছে। তুমি কাঁদছো? না, আমি রহস্য করছি। দয়া করে তুমি অন্য ঘরে চলে যাও, আমাকে একটু একলা থাকবে না। ঠিক আছে, তোমার রোগ যন্ত্রণা বাড়াতে চাই না।
করে বলো তো, তুমি কেন আমাকে বিয়ে করেছিলে? বিয়ে করার জন্যে। তোমাতে আমাদের দ্বন্দ্ব কোনখানে জানো? তুমি ভালোবেসেছিলে মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দুই চোখে দেখতে পারো না, কিন্তু আমি তো মানুষের চেয়ে অনেক বেশি শিল্পী সিরাজ। আমি বোধহয় আসলে তোমাকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমার খ্যাতিকে। আচ্ছা আচ্ছা, আমি যদি মরে যাই তোমার কষ্ট হবে না? হ্যাঁ না, বাহুর বন্ধনে যাকে ধরতে পারিনি তাকে ধরবো আমার ধ্যানের গোপন লোকে। তুমি হবে মরলোকের অপ্সরী, হবে নিখিল শিল্পীর বিশ্বলক্ষ্মী। ওগো দোহাই তোমার, অত গৌরব অত মহিমা আমি চাইনি। আমি বাঁচতে চাই, আমি মরতে চাইনি, আমি তোমায় পেতে চাই। অত তৃষ্ণা নিয়ে আমি মরতে চাই না। আমাকে বাঁচিয়ে তোলো, আমাকে বাঁচিয়ে তোলো তুমি। কে? আমি চিত্রা, তোমার বন্ধু। না না, ও ডাইনি, দৌড় খোলো না তুমি। ছি লাইলি, মানসিক তেমন কিছু না। সিরাজ, সিরাজ, বই দুটো তোমার জন্য, কেন যেন মনে হলো তাই নিয়ে এলাম। এটা হলো আর্ট অফ রেনেসা আর এটা ভিঞ্চি ট্রাইন। আচ্ছা, তোমার মতো করে কেউ তো আমার ভালো লাগাগুলো বোঝে না। একা থাকতে তোমার খারাপ লাগে না? না তোমার কোনো বেদনা নেই? না, কালার ইজ মাই ডে লং অবসেশন, জয় অ্যান্ড টর্মেন্ট। আচ্ছা বলো তো, এটা কার উক্তি? ভ্যান গগ? না না, ক্লদ মনি। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। কি হলো? লাইলি, লাইলি এসেছে নাকি? লাইলি? তুমি এত সুন্দর কেন? দোহাই, বিদ্রুপ করো না। ও প্রশংসা তুমি চিত্রাকে করো, ও খুশি হবে। তুমি সুন্দর, আর চিত্রা অপূর্ব। যদি এ কথা বলতে এখানে এসে থাকো তবে দয়া করে ফিরে যাও। তোমার আর চিত্রার মাঝে গিয়ে দাঁড়াতে চাই না আমি। বহু কষ্টে বেঁচে উঠেছি। আমার মাঝে মানুষ আর শিল্পীর এই যে দ্বন্দ্ব বেঁধেছে, এর একটা হেস্তনেস্ত করার জন্যই আমি আজ এখানে এসেছি।
আমার ভয় করছে। তুমি কি কোথাও চলে যেতে চাও? যে পথে বাঁশির সুর যায় উধাও হয়ে, ফুলের সুবাস হাওয়ায় মিলায়, মাঝে মাঝে আমায় দেখা দিয়ে যেও। আসবো। আর যদি না আসি, ভুলে যেও। সুন্দর। দাঁড়া। দেখি কে আঁকলে? আমি। এ আমার দীর্ঘ বিরহের তপস্যার স্মৃতি। কিন্তু আমি যে তোমার জীবনকে ব্যর্থ। না, সে তুমি বুঝবে না। তুমি সুখী হবে। তুমি সুন্দরের সান্নিধ্য লাভ করেছো। কোথায় সিরাজ? চলে গেছে বহু দূরে। সে কি? তোমাদের সন্তানের কথা বলেছো? না মা, না। আমি চাই না আমার সন্তানের উপর এমন নির্মম শিল্পীর ছায়া পড়ুক। সে যেন সত্যিকার মানুষ হয়ে বাঁচে, শিল্পী নয়, শিল্পী নয়। আমার বিয়ে, আমি বিলেত চলে যাচ্ছি। বিলেত, a land of torment and constant. কি সৌভাগ্য তোমার। আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না? হবে, তবে আমার জন্য না, তোমার জন্য। যে ফুল এমনি শুকিয়ে ঝরে যায় তার জন্য কোনো দুঃখ নেই, কিন্তু যাকে জোর করে বৃন্তচ্যুত করে কাঁটা দিয়ে মালা গাঁথতে হয় তার জন্য দুঃখ হয়। আর কোনো ব্যথা নেই তোমার? না, আমি শিল্পী, হৃদয়হীন, নির্বেদ উদাসী শিল্পী। তোমায় মনে রাখবার মতো আমায় কিছু দেবে না? হে কি, তুমি আর রাখবে না? না চিত্রা, আমার এই তুলি বহু হৃদয়ের রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে, আর পারি না। তুমি
কি বলছো শিল্পী? জীবনে এই প্রথম প্রশ্ন এলো আমার চোখে, যেই তুমি চলে যেতে চাইলে অমনি এই প্রথম মনে হলো এমন সুন্দর বিশ্ব কে যেন তার স্থূল হাত দিয়ে মুছে ফেলেছে। আমি আমি চললাম চিত্রা। কোথায় চললে শিল্পী? যে পথে পৃথিবীর কোটি কোটি ধূলিলিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলেছে, সেই দুঃখের, সেই চিরবেদনার পথ। খোকন, খোকন, এই খোকন। জি মা।